আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পরশমণির নিবেদন প্রতি মায়ে দেবীর বোধন। সেই প্রথম পর্বের পূজার্ঘ্য আজ নিবেদিত হবে। আমরা এই প্রতি মায়ে দেবীর বোধন এই পূজার্ঘ্য নিয়ে আজকে যাব উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া অঞ্চলে এবং সেখান থেকে আরও একটু ভিতরের দিকে একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সেখানেই আমরা আজকে আমাদের এই পূজার্ঘ্য নিয়ে পরশমণি পরিবারের পক্ষ থেকে পৌঁছে যাব। প্রতি মায়ে দেবীর বোধন এর প্রথম পর্বের পূজা আজ, যেখানে আমরা 100 জীবন্ত প্রতিমায়ে এই পূজার্ঘ্য অর্পণ করব। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং প্রত্যক্ষ করবেন সেই পূজা। আমরা পূজার্ঘ্য যেগুলি নিবেদিত হবে সেগুলি সমস্ত মোটামুটি দেখে প্যাক করে নিয়েছি এবং সেগুলো একসঙ্গে করে পরশমণি পরিবারের আরও সদস্য যারা এই পূজায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন, সঙ্গে যাবেন, তারাও সকলে মিলে একত্রিত হয়ে আমরা পৌঁছে যাব সেই পূজাস্থলে। এই পূজাস্থলটি আপনারা প্রত্যক্ষ করছেন। এখন পরশমণি পরিবারের সদস্যরা সকলেই সেই পূজার উপকরণগুলিকে সাজিয়ে নিচ্ছেন নিবেদনের পূর্বে। মাতৃ বন্দনা এবং শিবজ্ঞানের দীপ সেবার যে আদর্শ, সেই আদর্শে আমাদের মধ্যে যারা বিশেষ কর্মসূচিটি রূপায়িত করবে, তার মধ্যে আমরা প্রথমে মাননীয়া শ্রী ময়ী কুসুম ভট্টাচার্য মহাশয়া, প্রধান শিক্ষিকা, হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়, শিবানী চ্যাটার্জি, পরশমণি ফাউন্ডেশনের সদস্য, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আমাদের মধ্যে উপস্থিত আছে মাননীয়া রীতাগিরি মহাশয়া, পরশমণি সদস্য, আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছে সুদীপ্ত চ্যাটার্জি, পরশমণি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মহাশয়, তাকে আমাদের আসন গ্রহণ করার অনুরোধ জানাই। শিক্ষক মহাশয়কে অনুরোধ করছি। কুসুম ভট্টাচার্য, মাননীয়া শ্রীময়ী কুসুম ভট্টাচার্য, প্রধান শিক্ষিকা, হাওড়া দেশবন্ধু বালিকা বিদ্যালয়ে এবং পরশমণি ফাউন্ডেশনের মূল কর্মকর্তা, তাকে আমরা বড় করে দিই। পুষ্পস্তবক এবং ক্ষুদ্র আমাদের যে অর্ঘ, তাই নিয়ে আমরা বড় কুসুম ভট্টাচার্য মহাশয়কে সংক্ষিপ্ত আকারে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনাদের সকলকে আমাদের পরশমণি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমাদের এই যে প্রকল্পটা স্যার অনেকদিন আগে বলেছিলেন, ওনার গ্রামে আমরা বিভিন্ন জায়গায় মাস পূজা করি। আপনাদের ব্যানারটি দেখছেন, পরশমণি ফাউন্ডেশন শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যেই সেই ভগবান রয়েছেন। এইটাই আমরা বিশ্বাস করি, যেটি ঠাকুর এবং মা স্বামীজির আদর্শ, ভগবান শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আমাদের এই পরশমণি ফাউন্ডেশন। এবং আমরা চেষ্টা করি এইভাবেই শিব জ্ঞানের জীব সেবা। পুজো আসছে, সেই কারণেই আমাদের এই আয়োজনটি আমরা নামকরণ করেছি প্রতি মায়ে দেবীর বোধন। অর্থাৎ প্রতিমা, শুধুমাত্র প্রতিমাতে দেবীর বোধন না করে মায়ের যে দেবী দুর্গা রয়েছেন তাদেরকে পূজা নিবেদন করা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা আন্তরিকভাবে আমাদের এই ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যে পূজা, সেটি গ্রহণ করবে এবং আমাদের পূর্ণ করবেন। অনেক ধন্যবাদ। শুরু হলো আমাদের পূজা নিবেদন পর্ব।
একে একে মায়েদের ডেকে নিয়ে তাদের হাতে অর্পিত হচ্ছে পূজার্ঘ্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পূজা পর্ব। অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এই মহাপূজা। চলছে পরশমণি আয়োজিত প্রতি মায়ে দেবীর বোধন। এই পূজার্ঘ্যর ডালি নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি উত্তর 24 পরগনায় এবং এখানে এই পূজাস্থলে উপস্থিত শত মাতৃ মূর্তিতে আজ এই পূজা অর্পিত হচ্ছে। আপনারা যারা দূর থেকে সঙ্গে রয়েছেন প্রত্যেকেই এই পূজার সাক্ষী থাকছেন। আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষক নীলকমল মাহাতো মহাশয়কে, যিনি আমাদের এই পূজা স্থলটি সম্পর্কে অবগত করান এবং এখানে এই পূজার যে সুযোগটি আছে সেটি তিনিই আমাদের জানান এবং আজকের এই যে আয়োজনটি তাতে সর্বতোভাবে তিনি সাহায্য করেন। এই পূজাস্থলটিতে উপস্থিত হয়ে আমরা যে সুষ্ঠু এবং সুন্দরভাবে আমাদের এই মহাপূজা সম্পন্ন করতে পেরেছি তার জন্য পরশমণি পরিবারের পক্ষ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আরও একটি বিষয়, আমরা যেহেতু প্রতি মায়ে দেবী দুর্গার বোধন করছি, তাই দেবী দুর্গা তো একা পূজিতা হন না, তার সঙ্গে উপস্থিত থাকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সকলেই। তাই আমরা প্রস্তুত না থাকলেও মা কিন্তু সবাহনায় সপরিবারেও পূজা নিতে উপস্থিত হয়েছেন।
ঠিক পাশে একটি প্রাইমারি স্কুল, আর সেই প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাগুলি উপস্থিত হয়েছে। আমরা এই সম্পর্কে তো আগে থেকে জানতাম না, তাই ওদের জন্য বিশেষ কিছু নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবুও সেই স্বল্প সময়ের মধ্যে ওখানেই আঞ্চলিকভাবে যেটুকু পূজার্ঘ্য আহরণ করা গেছে, সঙ্গে সঙ্গে পরশমণি পরিবারের পক্ষ থেকে সেটি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সুদীপ্তদা সেটি গিয়ে সংগ্রহ করে এনেছেন এবং ওই বিস্কিট, ফ্রুটি, লস্যি এইগুলোই পাওয়া গেছে ওই স্বল্প সময়ের আয়োজনে। এবং সেই পূজার্ঘ্যগুলি এখন এই ছোট্ট ছোট্ট দেব শিশুদের হাতে অর্পিত হচ্ছে। অবশ্যই মায়ের পূজা সুসম্পন্ন এবং সম্পূর্ণ হলো এই ছোট ছোট লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের হাতেও পূজার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে। আমরা এই পূজা অর্পণ করতে পেরে সত্যি আন্তরিকভাবে তৃপ্ত বোধ করছি। আপনারা দেখছেন সেই পূজা পর্ব। অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন পরশমণি আয়োজিত এই মহাপূজা। পূজা শেষ হলো, এবার এই মণ্ডপ খোলার কাজ চলছে। আর সেই সুযোগে আমরা একটু ঘুরে দেখব আমাদের বাইরের যে পরিবেশটা, গ্রাম্য পরিবেশ কীরকম সুন্দর। সবুজ মাঠ, আর এটা হচ্ছে আইলা বিল্ডিং। আইলা বিল্ডিং মানে এখানে কোনো ঝড় বা কোনো দুর্যোগের সময় সরকারের পক্ষ থেকে এটি একটি বলা হয়েছে, একটু দেখে নিই, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। যে কোনো ঝড় ইত্যাদির সময় এখানে আশ্রয় নেয়। আর আজকে আমরা এখানে আমাদের পূজাস্থল বানিয়েছি, খুব সুন্দর, কিন্তু বাইরের পরিবেশটা খুবই সুন্দর। মাঠ আর এত সুন্দর জল, এদিকে অপূর্ব, খুব সুন্দর লাগছে। আর পূজা টুজা শেষ করে আমরাও খুব তৃপ্ত। এখানে এই বিল্ডিংটা, এখানেই আমাদের আজকের পূজা নিবেদিত হলো। অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিবেদিত হলো আমাদের প্রথম পর্বের প্রতিমায়ে দেবীর বোধন এই পূজাটি। আমরা আন্তরিকভাবেই তৃপ্ত প্রথম পর্বের এই পূজা পর্বের সমাপনে। দ্বিতীয় পর্বে আবারও আমরা আসব পূজার্ঘ্য নিয়ে মায়েদের জন্য। ততক্ষণ পর্যন্ত সকলে মায়ের কৃপায় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় মা, জয় মা।